আজহারীর যদি মাথার খুলি কেউ এনে দিতে পারে তাকে নাকি তিনি 10 লক্ষ টাকা পুরস্কার দিবেন। কথাটা বুঝতে পেরেছেন? আবারও বলি, আজহারীর যদি কেউ মাথা কাল্লা কেটে এনে ওই হাশমির কাছে, এই সাদিকুর রহমান হাশিমির কাছে কেউ জমা দিতে পারে তাকে কয় লক্ষ টাকা দেবে? 10 লক্ষ টাকা দেবে। শুধু তাই বলিনি, উনি বলেছেন 3 খণ্ড করে এনে দিতে পারলেও তাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। বাংলাদেশ সরকারকে বলি, আপনি কি কালো চশমা পরিয়েছেন না সাদা চশমা পরিয়েছেন? স্বরাষ্ট্র উপদেষ্টারে বলি, আপনি কি কালো চশমা পরিয়েছেন না সাদা চশমা পরিয়েছেন? দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশে আজহারীর কাল্লা 10 লক্ষ টাকা ঘোষণা করে যদি গ্রেফতার না হয় তাকে 24 ঘন্টার ভিতরে এই পীরপন্থী শয়তানকে গ্রেফতার করা লাগবে। শুধু গ্রেফতার নয়, এই শয়তানের আমরা রাজপথে ওপেনলি বিচার দেখতে চাই। যদি বিচার না করেন, যদি টুপিওয়ালারা আবার রাস্তায় নামে, একটাও কবর পূজারী বাংলাদেশে মাথা উঁচু করে টিকতে পারবে না। সাদিকুর রহমান আজহারী আমাদের মাথার মুকুট। সাদিকুর রহমান আজহারী আমাদের সমস্ত যুবকদের আইডল। মিজানুর রহমান আজহারী সমস্ত যুবকদের আইডল। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর এত বড় একজন জনপ্রিয় স্কলার আর পৃথিবীর কোথাও নাই, সৌদি আরবেও নাই, মিশরে নাই। এত বড় একজন জনপ্রিয় ব্যক্তি সম্পর্কে একজন কবর পূজারী বাজে কথা বললো, আর এখন আমার পুলিশ আঙুল চুষতেছে। পুলিশ ভাইদেরকে বলি, আপনারা কি মেয়ে লোকের মতন চুরি ভরিয়ে আছেন নাকি? কেন তাকে গ্রেফতার করা হয়নি? এবার আমরা আইন হাতে তুলে নেব না, আপনাদের সময় দিলাম। যদি গ্রেফতার না করেন, গোটা বাংলাদেশ হয়তো জনগণ আসল করে দিতে পারে। 25 লক্ষ জনগণ যদি নারায়ে তাকবীর স্লোগান নিয়ে 25টা জেলার থেকে নামে, পুলিশ ব্যারিকেড দিয়ে আমাদের থামাতে পারবেন না। এই জন্য অনতি বিলম্বে এই সাদিকুর রহমান হাশিমি গ্রেফতার করতে হবে। আপনারা আমার সঙ্গে কারা কারা একমত হাত তুলে দেখান তো। সরকার বাহাদুরকে বলি আমাদের হাতের দিকে তাকায় দেখো। হয়তো আগামীকাল মিডিয়ায় আমাদের এই কথাগুলো চলে যাবে। আমরা শাহজাহানপুরের নারী পুরুষ 50,000 মানুষ প্রতিবাদ জানাচ্ছি, এই সাদিকুর রহমান হাশিমিকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করা হোক। আপনারা সবাইকে একমত? সবাইকে একমত? যদি গ্রেফতার না করে তাহলে ধরে নেব সরকার ওদের পক্ষে, কারণ এই সরকারকে টুপিওয়ালারাই বসাই রেখেছে। এই সরকার বিএনপি জামাতের সরকার, বিএনপি জামাত তাদেরকে বসাই রেখেছে। যদি আপনি ওই টুপিওয়ালাদের কবর পূজারীদের পক্ষে নিয়ে আজহারীর বিরুদ্ধে কথা বলার পরে প্রতিবাদ না জানান, আমরা ধরে নেব আপনারা তাদের দালাল। সুতরাং ধরে নেবার আগেই এই সাদিকুর রহমান হাশিমি গ্রেফতার হোক, এটাকে আপনারা চান? আল্লাহ পাক আপনাকে আমাকে এইটা দেখার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, ইহুদি যখন শিকার হলেন না, এবার হযরত ঈসা আলাইহিস সালাম বললেন এটা দুনিয়ার লোভ। আমার আলোচনার বিষয় হলো তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। মাল এমন একটা জিনিস, মানে মানুষকে জাহান্নামে নিয়ে যায়। ইহুদি নবীর সামনে দাঁড়িয়ে বলতেছে আমার কাছে কয়টা রুটি? একটা রুটি। ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন একটু মুজিজা দেখাই। সন্ধ্যার একটু আগে দুইজন হেলান দিয়ে বসে আছে, বলতেছে ভাই কোন সময় সেই তুমি একটা রুটি আর আমি একটা রুটি খাইছি, আর একটা রুটি যে কে নিয়ে গেল ভাই, আমি তো বুঝতে পারলাম না। ইহুদি বলতে হুজুর মুখ ফুসকে বলে ফেলেছি, সেইটা বারবার বলি আপনি আমার লজ্জা দিচ্ছেন কেন? কয় না, তোমার সেই রুটিটা পাইলে দুইজন খাওয়া যেত। কয় হুজুর আপনি একটা নবী মানুষ, একটু চেষ্টা করলে মনে হয় অন্য কিছু খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ নবী সাহেব একটা হরিণকে ডাক দিয়ে বলেন হরিণ রে চলে আয়। হরিণ ঈসা আলাইহিস সালামকে সালাম জানালেন। জামানার পয়গম্বর ঈসা বললেন ইহুদি ভাই হরিণটারে ধরো,
দুইজন ধরলেন, ধরার পরে জবাই করলেন, জবাই করার করে কাবাব তৈরি করলেন। কাবাব তৈরি করে দুইজন খাওয়ার পরে হাড় হাড্ডিগুলো এক জায়গায় রেখে দিয়েছেন, হাড় হাড্ডিগুলো এক জায়গায় রেখে দিয়েছেন, হাড় হাড্ডিগুলো এক জায়গায় রেখে দিয়েছেন। রেখে দেওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম আবার হাড় হাড্ডিগুলোর পরে হাত দিয়েছে, অমনি হরিণটা আগের মতন জিন্দা হয়ে গেছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। যখন হরিণটা জিন্দা হয়ে চলে গেল, ঈসা আলাইহিস সালাম বলতেছে, ভাই বলতো হরিণটারে জিন্দা করলো কে? কয় আল্লাহ। বলতো হরিণটার গোশত কে খাওয়াইলো? কয় আল্লাহ। কই আল্লাহর কসম দিয়ে বলতো তোর কাছে যে দুটো রুটি ছিল আর একটা রুটি গেল কই? ইহুদি তখন বলতেছে, হুজুর আপনি একটা নবী মানুষ, বারবার একই কথা বলেন। আল্লাহ বলতেছে, তুলিহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, মালে যেন তোমাদেরকে গাফেল না করে কার স্মরণ থেকে। ঈসা আলাইহিস সালাম বললেন, জানি তুই স্বীকার করবি না, আরো সামনে চল। কিছু দূর যাওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম দেখতেছে রাস্তা দিয়ে একটা অন্ধ লোক চলে যাচ্ছে। ঈসা আলাইহিস সালাম অন্ধ লোকটার হাত দিয়ে বললেন, তুমি কি দেখতে পাও? কয় দেখতে পাই, জন্ম অন্ধ আমি ছিলাম জন্মের থেকে অন্ধ, ভালো হয়ে গেছি। ঈসা আলাইহিস সালামকে সালাম দিয়ে যখন লোকটি চলে যায়, হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ভাই ইহুদি, যে আল্লাহ আমার হাতের ইশারা করে লোকটার চোখ ভালো করে দিল, ওই আল্লাহর কসম করে বলতো তোর সে রুটিটা কোথায় গেছে? ইহুদি বারবার কয়, হুজুর বারে বারে এক কথা বলবেন না, বারে বারে এক কথা বলবেন না, আমার খারাপ লাগে, এই জন্য আপনি অন্য কাজ করেন। হযরত ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন এবার একটু লোভ দেখাইতে হবে, কারণ কথায় বলে লোভে পাপ, পাবে মৃত্যু। ঈসা আলাইহিস সালাম এক জায়গায় যেয়ে দ্বিতীয় দিনে এক জায়গায় যেয়ে মাটির 3টে স্তূপ করলেন, মাটির 3টে ঢিবা করলেন ইটির মতন। এবার লাঠিকানা ওই ইটির ঢিবার, ওই মাটির ঢিবার পরে ঠেকাই বলতেছে, আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে এই মাটির বালির 3খানা ঢিবা ইট সোনার ইট হয়ে যাও। কিসের ইট? সোনার ইট হয়ে যাও। কিসের ইট? সোনার ইট। 3খানা ইট সোনার হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছে, ভাই তোমার কাছে 1 কান রুটি ছিল, তুমি 1 কান সোনার ইট নাও। আমার কাছে আরেক কান সোনার ইট ছিল, আমি 1 কান সোনার ইট নেই। আর তোমার কাছে দ্বিতীয় যে রুটি কানা ছিল, এই রুটি কান যে ব্যক্তি খেয়েছে, এই তৃতীয় ইটখানা সেই ব্যক্তি নেবে। ইহুদি তখন বলতেছে, হুজুর হুজুর আপনি তো সব জানেন, এই আমার এই বগলের ভিতরে ছিল হুজুর রুটি খান, এই নেন রুটি, আর এই 2 কোণ ইট আমি নেই, আর 1 কান ইট আপনি নেন। ঈসা আলাইহিস সালাম এতক্ষণ চুপ করেছিলেন। জামানার পয়গম্বর ঈসা বলতেছে, ভাই রে কত মুজিজা তোরে দেখালাম, অন্ধ লোকেরে ভালো করলাম, তারপরে হরিণ জবাই করে তোরে খাইয়ে সেই হরিণকে আবার জিন্দা করে দিলাম, পথচারীরে ভালো করলাম, কবরের পাশে যে মৃত্যু লোকরে জিন্দা করলাম, তোর বিবেক ফিরল না, তোর কাছে আমি দিয়ে গেলাম, তোর কাছে আমি দিয়ে গেলাম, তোর কাছে আমি ইট 3খানা দিয়ে গেলাম, তবে জেনে রাখিস এইটা ভোগের হবে না, এইটা হজম করতে পারবি না। হুজুর ঈসা আলাইহিস সালামের কথা শুনে এই ইহুদির বাচ্চা কয়, হজম হোক আর না হোক আপনারও তো ঘায়েল করলাম। আল্লাহর নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লামা সাঈদীর যখন রায় দিল, আল্লামা সাঈদী তখন বলেছিলেন, এই বিচার শেষ বিচার না, আর একটা বিচার আছে, এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত। সেদিন ওরা হেসেছিল আর বলেছিল, এই সাঈদী না ফাইদি। এখন যেমন বলতেছে আজারি না ফাজারি, বলতেছে না আজারি না মাজারি, তখনই আওয়ামী লীগের সবাই বলেছিল সাঈদী না ফাইদি। আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে তারা টিকতে পারেনি। ও বাংলাদেশের মুসলমানের আজারি নিয়ে সমালোচনা করো না, হয়তো এরকম গজব আপনার আমার বেলায় এসে যেতে পারে।
যে নেতা আজারি নিয়ে বাজে মন্তব্য করেছেন আমরা তার কাছে স্পষ্ট করে বলতে চাই, আপনারা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? না, স্পষ্ট করে বলতে হবে আপনাকে। যদি আপনি কোরআনের পক্ষে হন, আলেমদের নিয়ে সমালোচনা করতে পারেন না। আপনাকে হয় জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আর না হয় আপনাকে স্পষ্ট বলতে হবে কোরআনের পক্ষে আমরা নয়। সমস্ত বিএনপি, জামাত, সমস্ত বিএনপি, জাতীয় পার্টি, হেফাজত, ঐক্যজোট, আওয়ামী লীগ, মরহুম মুজিবার, মরহুম জিয়া, মরহুম এরশাদ, তিনজনের কবরেতে উঠাই নিয়ে আসেন, আনার পর একটা সমাবেশ করুন। দেখেন তো আপনাদের সমাবেশে কয় কোটি লোক হয়। আর আজারি এক সমাবেশে 25 লক্ষ লোক এক জায়গায় করে, তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করো। আমরা ছেড়ে দিল, আল্লাহ কিন্তু ছেড়ে দেবে না। আমরা ছেড়ে দিল, আল্লাহ কিন্তু ছেড়ে দেবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? কাউয়া কাদের প্রায় বলতেন আমরা পালাই না, প্রায় বলতেন আমরা পালাই না, আমরা পালাই না, আমরা পালানো শব্দ। শেখ মুজিবের কন্যা পালাই না, ঠিক। তারপরে ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন, এগুলো কি ভালোভাবে বলেছিল না ঠাট্টা করে বলেছিল? এখন সেই ফখরুল সাহেব দরজা খুলে বসে থাকে, কাউয়া কাদের আর আসে না। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেন, ঠাকুর গায়ের বাসায় আপনি আঁকতে তারে দেশনি, তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না। সুতরাং কাউকে ক্রিটিসাইজ করেন না, কোন আলেমদেরকে নিয়ে ক্রিটিসাইজ করেন না, ধরা পড়ে যাবেন। ঈসা আলাইহিস সালাম কয়খানা ইট দিয়ে গেলেন আর বলে গেলেন তুই হজম করতে। আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করেছে, প্রতিটা ওলি যাওয়ার সময় বলেছে, ও বিচারপতি তোমরা আমাদের ফাঁসি দিতে পারো, কিন্তু একটা দিন মনে রেখো, এই সরকার চিরকাল ক্ষমতায় থাকতে পারবে না। আচ্ছা, পৃথিবীর ইতিহাসে এমন কেউ দেখেছে যে একবার উপরে চেয়ারের থেকে নিচে পর্যন্ত সবাই পালাই যায়? প্রধানমন্ত্রী গেছে, এমপিরা গেছে, মন্ত্রীরা গেছে, ও আল্লাহ মসজিদের ইমাম পর্যন্ত চলে গেছে। কি মসজিদের ইমাম যায়নি? ওই যে বাইতুল্লাহ কি বলে, বাইতুল মুকাররমের ইমাম ছিল মুফতি রুহুল আমিন, ও পালাই গেছে। ফরিদউদ্দিন মাসুদ শোলাকিয়ার ইমাম চলে গেছে। আমাদের ওই এলাকায় যারা যারা দালালি করতো, মেম্বার থেকে শুরু করে সবাই পালাই গেছে, পুলিশ পালাই গেছে, বিচারপতি পালাই গেছে। এইরকম পালানো জাত পৃথিবীর ইতিহাসে কেউ কোনো জায়গায় দেখিনি। একমাত্র এরাই ইতিহাস করে রাখলো, ইতিহাস করে রাখলো, ইতিহাস করে রাখলো, ইতিহাস করে রাখলো। ঈসা আলাইহিস সালাম বললেন, শোনো, দুনিয়ার লোভে তুমি সবকিছু করতেছো, জেনে রেখো এই হজম করতে পারবা না। নবীদের দোয়া, ওলিদের দোয়া বৃথা। ভাই বসেন, দোয়া করব, বসেন। মুরব্বী বসেন, মুরব্বী বসে বলেছি। ভাই কত বেজেছে দেখেন তো। না 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 না, হজরের নামাজ কাজা করা যাবে না। জি, হজরের নামাজ কাজা করা যাবে না। এখানে পড়বেন না, কত পড়বেন আপনারা? আল্লাহ
আর মাত্র 10টা মিনিট। জি জি ভাই, বন্ধুগণ, ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন ভালো, ইহুদি উল্টোটাই বুঝলেন। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, ইহুদি এবার চিন্তা করতেছে সোনার ইট কয়খানা, একখানা ইট বিক্রি করে 10 তলা একটা বাড়ি বানাবো। যে স্বপ্ন দেখতেন আপনাদের এই বগুড়ার আওয়ামী লীগের সাবেক সভাপতি মমতাজ খাতুন, কি বলেন 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 বলেন, উনি কত স্বপ্ন দেখেছিলেন, কত গাড়ি বাড়ি বানাইছিলেন, আছে না নাই? সে এখন আছে নাই, ভোগের হয়নি। রাকিবুল হাসান কি অহংকার করে, দর্প অহংকার করে বেরিয়েছে, এখন জেলের ভাত খাচ্ছে। আর একজন মার মেয়েরে নেড়া করে দিল না, ওরে বাবারে আসিতেছে তুফান, আছে না গেছে? অহংকার করিও না ভাই, অহংকার করিও না। আল্লাহ সব জিনিস মেনে নেয়, অহংকার কখনো মেনে নেয় না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনারা আমাকে বলতেছেন, কেউ কেউ বলতেছেন, কেউ কেউ বলেছেন, কেউ কেউ বলি থাকেন হুজুর এখানে এসেন না, আসলে কিন্তু সসম্মানে ফিরে যেতে পারবেন না, আসলে কিন্তু আপনার ঠ্যাং কেটে নেওয়া হবে, মাথা কেটে নেওয়া হবে। আপনার ঠ্যাং আপনার মাথা ঠিক আছে কিনা আপনি দেখেন। আপনি আমাদের মাথা কাটতে যাচ্ছেন, ঠ্যাং কাটতে যাচ্ছেন, হয়তো এমন কি হতে পারে কালকে দোকানে যাবার পথে রাজপথে অ্যাক্সিডেন্ট করে আপনার 2 পা আউট হয়ে যেতে পারে, হয়তো রাজপথ আউট হওয়ার পরে আপনার এই 2 পা কাল্লা আলাদা হতে পারে। আপনি কারে ভয় দেখান? ফাজলামি বন্ধ করো। কষ্ট লাগে, আওয়ামী লীগের কাছে মার খেলে একবারও কষ্ট লাগতো না, কারণ আমলাম হইল বামপন্থী, ওরা আমার মারতে পারে। কিন্তু যখন জামাতের লোক আর বিএনপির লোক যদি আমার মারে, বলেন ভাই, আপনারা আমার ভাই, আজকে যে সেল্লানগুলো চিল্লাই, এই সেল্লানগুলো যখন আওয়ামী লীগের সময় আমি হলো চিল্লাইছি, তখন জামাত বিএনপির লোক আমাকে স্যালুট দিত, বলতো বাঘের বাচ্চা। আর এখন সেই কথাগুলো বললে অনেকেই সমালোচনা করেন। কোথায় ছিলেন আপনারা বিপদের দিন? কোথায় ছিলেন আপনারা বিপদের দিন? যেদিন আওয়ামী লীগ আমাকে মঞ্চে উঠতে দেয়নি, যেদিন লাইট বন্ধ করে মঞ্চ থেকে নেমে যেতে হয়েছে, যেদিন টুপি খুলে মাপলা চলে আসতে হয়েছে, যেদিন আমি একাই একাই ময়দানে চলে গেছি, ভ্যানে চড়ে, রিকশায় চড়ে যেতে হয়েছে, সেদিন এত বড় বড় নেতারা কোথায় ছিলেন আপনারা? আপনি কোন জায়গায় আছেন আর আমি কোন জায়গায় আছেন একবার হিসেব করে দেখুন। আপনি মানুষ, আমিও মানুষ। ভুল ভ্রান্তির ঊর্ধ্বে আমরা কেউ নই। ভুল ভ্রান্তি হলে সংশোধনে আসতে হবে। আওয়ামী লীগের আমলে কিছু লোক মাহফিলের টাকা বাইনা করেছিলেন, মাহফিল করতে পারিনি, তারপরে তো আমি মাহফিল করেছি। শাহজাহানপুর গত বছর মাহফিল হয়নি, তার আগের বছর মাহফিল হয়নি, তার আগের বছর মাহফিল হয়নি, শাহজাহানপুর টোটালি তো বন্ধ হয়নি। আমি লাঠিগঞ্জে মাহফিল করে গেছি, আমি জালসুকায় মাহফিল করেছি, গত বছর শাহজাহানপুরের অনেক জায়গায় মাহফিল করেছি। আপনি 10 বছর আগে দাওয়াত করেছিলেন, করতে পারেননি, তার জন্য আমাকে দোষারোপ করতেছেন কেন? আপনি আপনি করে নেন। হ্যাঁ, সময় অসময় হতে পারে। 5 তারিখের পরে, বিশ্বাস করুন, কোরআন শরীফ শপথ করে বলতেছি, 5 তারিখে এই দেশ স্বাধীন করার পরে 10 দিনের ভিতরে গোটা ডায়েরি ফুল। 10 দিনের ভিতরে ডায়েরির এক কোনো জায়গা তো ফাঁকা নাই। যদি বলেন আজকের এই মাহফিলটা কি করে হলো, আজকের এই মাহফিলটা ছিল হলো গোবিন্দগঞ্জে। ঠিক, এই মাহফিলটা ছিল গোবিন্দগঞ্জে। হঠাৎ করে গোবিন্দগঞ্জে আলাদের সঙ্গে মাহফিলটা ওরা করবেন না। আমি আমার কলিগদের বললাম যে মাহফিল তো ওনারা করবেন না, কি করা যায়? তখন এনারা কিভাবে সংবাদ পাইলেন যে গোবিন্দগঞ্জের মাহফিলটা? আমি কোরআন শরীফ শুয়ে কথা বলছি, কোরআন শরীফ শুয়ে কথা বলছি, কোরআন শরীফ শুয়ে কথা বলছি। যখন বললেন যে গোবিন্দগঞ্জের মাহফিলটা হবে না, তখন এনারা বলেন তাহলে এই সুযোগটা আমরাই গ্রহণ করি। এই জন্য এই জায়গার মাহফিলটা হয়েছে। নতুবা আমার ডায়েরির যে অবস্থা, রমজানের পরও 1.5 মাস যাবে, তারপরে নতুন দাওয়াত নেবার কোনো সুযোগ নাই।
আপনারা যদি ওইটা মনে করেন যে হুজুর আমার দাওয়াত নিতে পারলেন না, ওর দাওয়াত নিতে পারেন না, আমার ভুল হয়ে গেছে, মাইকিং করা লাগতো যে আমার একদিন ফাঁকা আছে কেনা নেবা, একদিন ফাঁকা আছে কেনা নেবা, নাই পেপারে দিতে হইতো। এই পেপারে দেইনি, এইটাই হলো আমার ভুল। ভাই আপনি আমার ভাই, আমি আপনার ভাই, যা বলবেন একালে হয়তো সব বিচার পাওয়া যাবে না, কিন্তু পরকাল বলে একটা কাল আছে, আছে না? আছে না? আছে না? আছে না? আছে না? পরকাল বলে একটা কাল আছে, ওই কালে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কারোর কাল্লা আলাদা করতে চাইয়েন না, আপনার কাল্লা ঠিক থাকতো কিনা হিসেব করুন। আওয়ামী লীগ কিন্তু অনেকের কাল্লা আলাদা করতে চাইছিল, কিন্তু নিজেদের কাল্লা এখন ঠিক নাই। আওয়ামী লীগ বলেছিল মরার আগ পর্যন্ত ক্ষমতা ছাড়বো না, এখন আমরা আছি তারা নাই। ভাই কে কখন চলে যাবে, আমিও যে রাস্তায় পড়ে থাকবো না তারও কোনো মানে হয় না। এই জন্য আমার ব্যাপারে যেন আপনার কষ্ট না হয়, আপনার ব্যাপারে যেন আমার কষ্ট না হয়, এগুলো আমরা মেনে গুনে চলবো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। ইহুদি তিনখানা রুটি নিয়ে বসে আছে, ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। কিছুক্ষণ পর এই লোকটা চিন্তা করতেছে, এক কানিট বিক্রি করে কয়তলা বাড়ি বানাবো? 10 তলা বাড়ি বানাবো। আরেক কানিট বিক্রি করে ধুমধাম করে বিয়ে করব, আরেক কানিট বিক্রি করে বহু কোটি টাকার মালিক হব, আমি হব দেশের বিরাট হ্যাডাম নেতা। হঠাৎ করে দেখা গেল যে মরুভূমির বুক চিরে দুজন যুবক আসতেছে। তখন এ লোক চিন্তা করলে ওই যুবকেরা যদি ইট দেখি ফেলে তাহলে তো ইটির ভাগ চাবে। ও তাড়াতাড়ি মাটি চাপা দিয়ে ইট বন্ধ করে রেখেছে। বন্ধ করে এবার বসে আছে ইটির পরে। ওরা দুজন এসে বলছে, এই বাড়ি কোথায়? আমি হ্যাডাম নেতা। কয় হ্যাডাম নেতাটা তা বাড়ি কোথায়? কয় বাড়ি আমার অমুক জায়গায়। এই বাড়ির ভিতরে কি ঢাকলি? কয় কিছুই না। 2-4 বাড়ি যখন দেশে তখন নেতা বলতেছে হ্যাঁ 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 হ্যাঁ। 3 কান ইট বের করার পরে বলতেছে, এই তুই এক কান, আমি এক কান, ও এক কান, 3 জন ভাগ হবে। অগত্যা লোকটা চিন্তা করতেছে, এরা যখন দেখেই ফেলিছে তখন তো ভাগ করবে, আমার তো আর রাখতে দেবে না। তখন ও বলতেছে, ভাই আচ্ছা ঠিক আছে। এবার ওই 2 জনের সে পরামর্শ করতেছে, ভাই ইট তুমি এক কান নাও, আমি এক কান নাই, আর অমুক এক কান নেক। তবে তার আগে তোমারে বলি, তোমাদের 2 জনের কাছে 2টা টাকার বিনিময়ে 2টা ইটির বানামে 1টা টাকা কি আছে? যদি 1টা টাকা থাকে ওই টাকাটা আমার কাছে দাও, কিছু মাল সামানা কিনে এনে 3 জন খেয়ে তারপরে ইট ভাগ করে নিয়ে চলে যায়। এই কথা বলার পরে একজন একটা টাকা বের করে দিল, ওই টাকাটা নিয়ে এসে চলে গেল বাজারে মাল কেনার জন্য। এদিকে যে 2 জন ইট নিয়ে বসে আছে তারা বলতেছে, রে ভাই রে, যে লোকটা বাজার করতে গেছে ও লোকটা তোর কি হয়? কইছে ও লোকটা আমার কিছু না, আমার চলার সাথী। কয় তাহলে ও যদি আমরা মেরে দিতে পারি তাহলে তুই 1.5 খান, আমি 1.5 খান। ঈসা আলাইহিস সালাম বলেছে কি হবে না? কি হবে না? হজম করতে পারবা না, নবীদের দোয়া বৃথা যায় না। কথা বলেন ঠিক না ঠিক? বন্দুকের গুলি মিস হতে পারে, নবীদের দোয়া মিস হতে পারে না। তো বলতেছে তাহলে কি করা যায়? কই ও আসলি পার ওর বেরিয়ে ফেলতে হবে, দেরি করলি কেন? কই দেরি যদি না করে, কই না করলু মাইজ। আর ও চিন্তা করতেছে, আমি খাদ্য কিনতে আসছে, এই খাদ্যের ভিতরে যদি বিষ মিশ্রিত করতে পারি, আমি যেয়ে বলবো বাজার থেকে খেয়ে আসছি, আর ওরা 2 জন যদি খায় তাহলে দেখা যাবে ওরাই 2 জন মারা যাবে, আমি 3 কানি নিয়ে চলে যাব। আল্লাহ নবী ঈসা বলেছে হজম করতে পারবা না। হযরত ঈসা আলাইহিস সালাম বলে চলে গেছে ইট দিয়ে কামড়া কামড়ি। খাওয়ার আলা খাওয়ার নিয়ে আসার পরে, খাদ্য নিয়ে আসার পরে বলছে দেরি করলি কেন? কছে কেবল গেলাম আর কেবল এখন দেরি হল। কথার পরে কথা বলি মাছ মারতে মারতে ও গেছে মরি। এবার এরা 2 জন চিন্তা করতেছে, ভাই আয় ছেলে, ওরা 2 জন চিন্তা করতে খেয়েই নেই, আগে পেট ঠান্ডা করে নেই। ও 2 জন খেয়ে মারা গেছে, আর ও পিটান খেয়ে মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন কাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। সিদ্ধান্ত নাও, আল্লাহ যে সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে দান করবে মৃত্যু আসার আগে।
কি আসার আগে? মৃত্যু আসার আগে। নতুবা এমন সময় আসবে তুমি তোমার সময় হিসাবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, কিছু সময় আমাকে দাও আমি দান করি। আল্লাহ বললেন ওই সময় আর তোমাকে দেওয়া হবে না। তখন তুমি বলবে ফাসাদ্দাকা আকুম মিনাস সালিহিন, আয় আল্লাহ একটু সময় আমাকে দাও, আমি দান করে সত্যবাদীদের সঙ্গে থেকে আসবো। আল্লাহ কয় ওই সময় আর তোমার দেওয়া হবে না। তিনজন মারা গেছে, ইট তিনখান পড়ি আছে। ঈসা আলাইহিস সালাম এক সপ্তাহ পরে ফিরে এসে দেখে যে তিনজন লোক আর তিনখান ইট পড়ি আছে। ঈসা আলাইহিস সালাম চিন্তা করলে তিনজন লোক মারা গেল কেন, আর ইট পড়ি আছে কেন? ঈসা আলাইহিস সালাম লাঠি ঠেকাই সব কটারে চিন্তা করে বলছে খবর কি? তো বলছে হুজুর এই ঘটনা। তখন ঈসা আলাইহিস সালাম তিনজনকে বলতেছে যে তোমরা দুইজন চলে যাও, আমিও চলে যাচ্ছি। ভাই দোয়া হবে, এখনই দোয়া হবে। তোমরা দুইজন চলে যাও, আমিও চলে যাচ্ছি, আর ইট তিনখানি কেনেই থাক। তখন ইহুদি বলতেছে হুজুর ওরা তো চলে গেছে, আর আপনি তো নবী মানুষ, ইটির তো আপনার দরকার না, তো ইট তিনখান আমি নিলি কেমন হয়? এর নাম দুনিয়ার লোভ, এর নাম দুনিয়া প্রীতি। কথা বলেন ঠিক না বেঠিক? ঈসা আলাইহিস সালাম এতক্ষণ পর্যন্ত বদদোয়া করেনি, এখন বদদোয়া বলতেছে আল্লাহ এরে ধর, আল্লাহ এরে ধরো। হযরত আবু হুরায়রা বর্ণনা করতেছেন সেই তিনখানা ইট সহ ওই ইহুদির বাচ্চা এখনো মাটির তলায় যেতেই আছে। কার বদদোয়া লেগেছে? তাহলে তাই যদি হয় আমরা বদদোয়া না কুড়িয়ে ভালো দোয়া নেব ইনশাআল্লাহ। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, নির্ধারিত সময় যখন আসবে তখন আপনার মৃত্যু হবে, আগেও হবে না পরেও হবে না। আল্লাহ সব কিছু জানেন এবং শোনেন। আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। এখানে বিএনপি জামাত যারা আসছেন সবাই আমার কি? আরো জোরে বলেন সবাই আমার কি? আপনারা বিপদের দিনে আমার সাথে ছিলেন। কথা বলতে গিয়ে যদি কোনো ক্ষোভের কথা বলতে গিয়ে কারোর মনে দুঃখ পেয়ে থাকেন, আল্লাহর রাস্তা আমাকে মাফ করবেন। আপনি আমার ভাই, আমি আপনার ভাই। কিয়ামতের দিন আল্লাহ যেন আপনাকে আমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি। কেউ উঠবে না, কেউ উঠবে না, ভাই বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকলে মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই মিলে বলুন আস্তাগফিরুল্লাহ। আমার সাথে বলুন দেন রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে তাকায়ে দেখো হাজারো জনতাকে সঙ্গে করে নিয়ে সূরা মুনাফিকুনের কয়েকটা আয়াতের পরে ভিত্তি করে দীর্ঘক্ষণ কথা বলেছি। আমি বুঝেছি, আমি জেনেছি, আমি অনুভব করেছি। আজকের কথাগুলো যেভাবে বলা প্রয়োজন ছিল কেন জানি সেভাবে আমি বলতে পারি না।